কি পটল খেতে খেতে একেবারেই বোর হয়ে গেছেন? তাহলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি পটলের একটি অন্য রকমের রেসিপি। বানিয়ে নেওয়া যেমন সহজ, খেতেও খুব লোভনীয়। দুপুরবেলায় এই পদ দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছুই লাগবে না। তাহলে চলুন ঝটপট রেসিপিটি এবার শুরু করি। নিয়ে নিয়েছি এখানে আমি 400 গ্রামের মতো পটলগুলোকে গোটা অবস্থায় খুব ভালো করে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইবার পটলগুলো কেটে নিতে হবে। পটলের দুদিকে মুখের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। দিয়ে কোনো রকম খোসা ছাড়ানোর দরকার নেই, কোনো রকম ঘষা বা চাঁচা কোনো দরকার নেই। এইরকম প্লেন এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতেই হবে। খোসা রয়েছে বলে তাই একটু শক্ত লাগছে। এইভাবে ছোট ছোট টুকরো করে পুরো পটলটা আমি কেটে নিয়ে ফিরে আসছি। পটলগুলো খুব সুন্দর করে এইভাবে কেটে নিয়েছি। যেহেতু পটল আমি আগে ধুয়ে নিয়েছি, আর এখন ধোয়ার দরকার নেই। এইবার দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি এক পিস আমি কাতলা মাছ। আমার মাছের পিসের টুকরোটা একটু বেশ বড় আছে। যদি ছোট টুকরো থাকে সেক্ষেত্রে পটলের পরিমাণ অনুযায়ী মাছটা আপনারা আরও এক পিস এখানে নিয়ে নিতে পারেন। এবার মাছটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি বন্ধুরা। পটল তো এখন 12 মাসই পাওয়া যায়। একঘেয়ে পটল খেতে খেতে যদি বোর হয়ে যান, অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এত লোভনীয় হবে এই রেসিপি, যেদিন তৈরি করবেন ভাতের পাতে এটা ছাড়া আর আপনাদের কিচ্ছু লাগবে না। এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এইবার গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপি অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে। এবার এই তেলের মধ্যে মুখ ফাটানো 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন বন্ধুরা। লঙ্কাটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এটা তেল থেকে তুলে নেব। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন প্রতিদিন বিভিন্ন রকমের রেসিপিগুলো পেতে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপিগুলো দেখেন, তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে রইল অনেক অনেক শুভকামনা। অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এবার রসুনটাও সুন্দর করে, এবার বেশ 8-10 কোয়া রসুন এখানে আমি নিয়ে নিয়েছি। একটু লো ফ্লেমে রসুনটাকেও ভেজে নিতে হবে লাল লাল করে। আমি প্রত্যেক দিন এই রকম খুব সহজ সহজ অথচ লোভনীয় রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। নতুন বন্ধুদের জন্য বলছি, যদি আজকে রেসিপি ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। দেখুন রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তেল থেকে তুলে নিতে হবে। পুড়ে যাতে না যায় সেই রকমভাবে লাল লাল করে ভেজে নেবেন। প্রত্যেক দিনের মতো আজও একদম সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইবার এই মাছটাকে, নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা ভেজে নেব। মাছটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মাছটাকেও তুলে নিতে হবে। মাছটা ততক্ষণ ঠান্ডা হোক। মাছটা ঠান্ডা হতে হতে এইদিকে এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব আমি
কেটে রাখা পটলগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব একটু নুন আর একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে এইবার পটলটাকে একটু ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে এইবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে পটলটা আমি ঢাকা দিয়ে বেশ ভেজে নেব, যাতে করে পটলটা ভাজাও হয় আর তারই সাথে সিদ্ধও হয়ে যায়। খুব সহজ একটা রেসিপি, অত্যন্ত লোভনীয় বন্ধুরা। একদিন তৈরি করে আপনারা খাবেন। অনেকেই তো আছেন পটল খেতে ভালোবাসেন না, সবাই যে সব সবজি খেতে ভালোবাসবেন এমনটা তো নয়। তাদেরকে একবার এইভাবে তৈরি করে দেবেন বন্ধুরা, কী যে ভালো হয় আমি মুখে বলে আপনাদের বোঝাতে পারবো না। যতক্ষণ না পর্যন্ত আপনারা ট্রাই করছেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না। পটলটা তো ওদিকে ভাজা হচ্ছে ঢাকা চাপা দিয়ে, ততক্ষণে এই মাছটাকে এইভাবে সুন্দর করে আমি ঠান্ডা করে কাঁটা বাছবো। এইভাবে চেপে নিলে কি হবে, ম্যাশার দিয়ে, তাহলে কাঁটাগুলো মানে ঠান্ডা হতে সুবিধা হবে। পেটির মাছ হলে বেশি সুবিধা হয় বন্ধুরা কাঁটাগুলো বাছতে। এটা বড় মাছ আছে, খুব একটা অসুবিধা হবে না। সুন্দর করে কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি। মাছের খুব সুন্দর করে কাঁটা আমি বেছে নিয়েছি। এইবার যে রসুন আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছি সেটা একটু নুন দিয়ে এইভাবে মেখে নিতে হবে। এইভাবে নুন দিয়ে মাখলে খুব সুন্দর করে এটা মাখা হয়ে যায়। রসুনগুলোকেও এই একই রকমভাবে মেখে নেব। আপনারা চাইলে রসুন কুচি ব্যবহার করতে পারেন বন্ধুরা, তবে এইভাবে গোটা অবস্থায় এই রকমভাবে ভেজে দিলে না বেশি স্বাদ হয়। এদিকে দেখুন পটলগুলোও কিন্তু বেশ ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিয়েছি। পটল একদম সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এইবার গ্যাস বন্ধ করে পটলগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। যে সকল বন্ধুরা এখনও আমার সঙ্গে রয়েছেন, ভালোবেসে আমার রেসিপিটি দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো যদি লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক আর ভিডিও শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট এই রকম প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে আমাকে অনেক উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাও কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাই প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। এইবার ভেজে রাখা পটলগুলো আমি এইভাবে ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নেব। যেহেতু এটা পুরো গরম আছে, ঠান্ডা হয়ে গেলে হাতে করেই আপনারা এই কাজটা করে নিতে পারবেন। বা যারা একটু বেশি ঘাঁটা ঘাঁটা খেতে পছন্দ করেন, চাইলে এটা কিন্তু আপনারা ঠান্ডা করে মিক্সিতেও একটু ঘুরিয়ে নিতে পারেন। আমার বেশি একদম ওরম ঘাঁটা ঘাঁটা খেতে ভালো লাগে না, তাই আমি মিক্সিতে দিচ্ছি না, এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। যেহেতু পটলগুলো কচি ছিল, এর মধ্যে দানা নেই, তাই ম্যাশ করতে খুব একটা অসুবিধা আমার হচ্ছে না। সরি বন্ধুরা, দেখাতে গিয়ে হাতটা একটু স্লিপ কেটেছে। দেখুন এইভাবে একটু গোটা গোটা থাকবে, এই রকমভাবে ম্যাশ করে নিয়েছি। এইবার গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আবারও 1 চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এই রকম যে কোনো ভর্তা রেসিপির মধ্যে কালো জিরে দিলে খুব ভালো স্বাদ হয়। যারা প্রত্যেকদিন আমরা রান্না করি তারা তো জানি, যারা নতুন তারা হয়তো জানেন না, তাই অবশ্যই এখানে কালো জিরে ফোড়ন দিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এইবার দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা কোচানো পেঁয়াজ। এইবার পেঁয়াজটাকে একটু বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু নুন,
নুনটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ সব কিছুর মধ্যে আগে থেকে নুন কিন্তু দেয়া আছে। এইবার ঢাকা চাপা দিয়ে দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব, যাতে পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল ভাজাও হয়ে যায় তাড়াতাড়ি, আর পেঁয়াজটা বেশ সিদ্ধ নরম নরমও হয়ে যায়। তাড়াতাড়ি করার জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢেকে ঢেকে পেঁয়াজ কিন্তু এইভাবে দেখুন বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার আগে থেকে ভাজা ম্যাশ করা পটলটা দিয়ে দিলাম, আর তারই সাথে মাছ ভাজা, রসুন শুকনো লঙ্কা ভাজা সেগুলোও দিয়ে দিলাম। আর দিয়ে দেব ঝালের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা। এইবার সব কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। রেসিপি আমার প্রায় হয়ে এসছে বন্ধুরা, একটু সব কিছু এইভাবে ভালো করে মিশিয়ে নেব। নুনটা অবশ্যই এখানে সব কিছু মিশিয়ে নেওয়ার পর একটু চেক করে নেবেন, যদি নুন প্রয়োজন হয় একটু নুন অ্যাড করে দেবেন। ধাপে ধাপে নুনটা দেওয়া হয়েছে তো কম বেশি হতেই পারে। আর যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন চাইলে এখানে একটু চিনি অ্যাড করতে পারেন, তবে আজ আমি এখানে একদমই চিনি অ্যাড করব না। মাছ আছে, একটু এরকম ঝাল ঝাল খেতেই ভালো লাগে। সব কিছু এরকম মিশিয়ে নেবার পর এইবার দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। এই সব শেষে ধনে পাতাটা দিলে আরও স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এই ধনে পাতাটাও খুব সুন্দর করে এবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে এই পটল ভর্তা আমার একদম রেডি। পটল ভর্তা আপনারা প্রত্যেকে তৈরি করেন, তবে এইভাবে মাছ দিয়ে এই প্রসেসে এর আগে কেউ তৈরি করে খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি না খেয়ে থাকেন এভাবে একবার ট্রাই করে খাওয়ার অনুরোধ রাখছি। তারপরেই না হয় আমাকে জানিয়ে যাবেন কতটা লোভনীয়, কতটা সুস্বাদু হয়েছে। গরম ভাতের পাতে আর কিচ্ছু লাগবে না এই পটল ভর্তার রেসিপি যদি থাকে। এটা দিয়েই এক থালা ভাত ছোট বড় সবাই দেখবেন খুশি হয়ে খেয়ে নেবে। রেসিপিটি তাহলে আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক কমেন্ট, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থেকে আমার রেসিপিটি দেখার জন্য।